গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঙ্কিতা দট জাত্য়া। আমার আর একটা সুন্দর ব্লগে তোমাদের অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আজকে ব্লগটা একটু আলাদা। প্রত্যেকদিন আমি বাড়ির থেকে ব্লগ শুরু করি, মানে রুমের থেকে, কিন্তু আজকে ব্লগটা শুরু করলাম ট্রেনের থেকে। আজ আমি আর তোমাদের সাথে আমার ডেলি লাইফস্টাইল শেয়ার করব না। আজকে ডেলি লাইফস্টাইলের থেকে একটু আলাদা, কারণ আজ আমি আছি ট্রেনে। আর ট্রেনে সকাল হতে হতেই সেই থাইরয়েড ওষুধটা আমি খেয়ে নিচ্ছি খালি পেটে। কেন কি, লাইফস্টাইল যতই চেঞ্জ হোক, ওষুধ তো আর পাল্টানো যাবে না বলো। তাই এই থাইরয়েডের ওষুধটা মনে করে আমি সকালবেলা খেয়ে নিচ্ছি। আর তারপরে 1 ঘন্টা পরে সব ব্রেকফাস্ট করা স্টার্ট করব। কাল রাত 11টা, সাড়ে 11টার সময় উঠেছি আমি ট্রেনের মধ্যে। আর কি বলি, ট্রেন ছিল বিকেল 4টেতে। আর হচ্ছে ছাড়তে ছাড়তে বাজিয়ে দিয়েছে রাত 11:30। ভাবতে পারছো কয় ঘন্টা লেট। এখানে আমি আমার খাওয়ার পুটলিটা দেখাচ্ছি। একটা প্লাস্টিকের মধ্যে আমাকে বলেছে যা যা, মানে আমি বলেছি যা যা আমার খেতে ইচ্ছে করছে, সে সব কিছু আমাকে কিনে দিয়েছে। এখানে আছে 2 ফ্লেভারের লেস, কেক, গুড ডে বিস্কিট, অরিও বিস্কিট, ভুজিয়া। এই সব কিছু কিন্তু আমি খেয়ে শেষ করতে পারিনি পুরোটা ট্রেন জার্নিতে। আর জানো তো, এতগুলো খাওয়ার থাকার কারণে এক্সট্রা কোনো স্ন্যাক্স আমাকে কিনতে হয়নি ট্রেনের মধ্যে। কারণ এগুলো তো আমি এগুলোই খেয়ে শেষ করতে পারিনি, আর এক্সট্রা কি স্ন্যাক্স কিনবো। খালি কিনতে হয়েছে সেই ডিনারটা আর লাঞ্চটা। ট্রেনের মধ্যে এই সুন্দর দৃশ্যগুলো দেখতে তো সত্যি অনেকটা বেশি ভালো লাগে। আর দেখতে দেখতে অনেকটা টাইম পাসও হয়ে যায়। কিন্তু তুমি যখন এই 3 দিনের ট্রেনে একা জার্নি করবে, তখন কিন্তু অনেকটা বোরিং লাগে। কারণ নাই কথা বলা সেরকম কোনো লোক, আর সেরকম সব জায়গায় নেটওয়ার্কও পায় না যে মোবাইল দেখবে। আর এত ভালো ভালো ভিউজও সবসময় কিন্তু আসে না। কিছুক্ষণের জন্য আসে, তারপরে চলে যায়। তাই বাকিটা টাইম অনেকটা সত্যি বোরিংই লাগে। আর ট্রেনের মধ্যে কি করবে, আমার তো পুরোটা দিন খালি শুয়ে বসে কাটছিল। আর ট্রেনটা যেহেতু ঝাঁকি মারছিল আর আমার 7 মান্থ চলছে, তার জন্য আমার একটু অসুবিধাও হচ্ছিল, সেটা আমি বুঝতে পারছিলাম। কিন্তু এই শুতে বসতে এটাও কিন্তু ভারী অসুবিধা হচ্ছিল, মানে বারবার শোয়া বারবার ওঠা, কিন্তু এগুলো ছাড়া আর করবোটাই কি। এই জার্নিটা আমাকে কমপ্লিট করতে টোটাল 3 ডেজ লেগেছে। কিন্তু সেরকম আমি কোনো ব্লগ করিনি, মানে প্রপার 3 ডেজে আলাদা আলাদা ব্লগ দিইনি। সবকটা একসাথেই দিয়ে দিয়েছে, কারণ ট্রেনের মধ্যে ব্লগ করা সেরকম অত কিছু নেই। আর কি বলি, এটা ছিল আগরতলা এক্সপ্রেস। সেই আগরতলা এক্সপ্রেস দেখে আমরা ট্রেনটাকে বুক করেছি যেন তাড়াতাড়ি যেতে পারি। কিন্তু এটা এমনি তো লেট হয়, আর আজকে তো আরও বেশি লেট ছিল। প্রথমে আমার ট্রেন ছিল 4টেতে, তারপর হঠাৎ করে মেসেজ দেয় যে 4টে ট্রেনটা ক্যান্সেল হয়ে রাত 11টা হয়ে গেছে। সেই রাত 11টা থেকে ট্রেন ছেড়েছে প্রায় তোমার 11:30 12টার সময় ট্রেন ছেড়েছে। আর আমাকে নামানোর কথা ছিল নিউ কুচবিহারে বিকেল 4টেতে নামানোর কথা ছিল। সেই বিকেল 4টেটা গিয়ে রাত 12:30 হয়ে গেছে। ট্রেনের এই ইরেগুলারিটাটার জন্য অনেকটাই প্রবলেম হয় আর কি লোকের। আমার তো অনেকটাই প্রবলেম হয়েছে। সেই 4:30টার সময় পৌঁছানোর কথা ছিল, পৌঁছেছে রাত 12:30টাতে, আর চারিদিকে শুধুমাত্র কুয়াশা আর কুয়াশা। সত্যি অনেকটাই অসুবিধা হয়েছে, কিন্তু ঠাকুরের কৃপায় ভালো মতন বাড়ি পৌঁছাতে পেরেছি। আর এখানে নামার আগে আগে আমি তো একদম সারাদিন শুয়েছিলাম, চুলগুলো পুরোটাই খারাপ হয়ে গেছিলো। তাই নামার আগে আগে একটু চুলগুলো পরিষ্কার করে নিলাম, ভালো করে বেঁধে নিলাম, এদিক দিয়ে একটু ফোঁটা আর সিঁদুর পরে নিলাম। আর দেখো, আমার বেডের পাশে না একটা লাইট ছিল ছোট, জানি না এটাকে কী লাইট বলে, বাট সবার বেডের পাশে ছিল, সবাই পার্সোনালি ওটাকে ইউজ করছিল। তো আমি মেন লাইট না জ্বালিয়ে ওই লাইটটা দিয়েই ভিডিও করছিলাম, মানে আমি নিজে রেডি হচ্ছিলাম আর কি। মেন লাইট জ্বালালাম না যদি কারো অসুবিধা হয়। এদিক দিয়ে আমি এখন নামার জন্য রেডি, খালি অপেক্ষা করছি ট্রেনটা কখন থামবে আর কখন আমি নামবো। আমাকে নিতে কিন্তু আমার ভাই এসেছিল, কারণ এত রাত্রে আর এত লাগেজ নিয়ে এই মুহূর্তে আমার একা একা যাওয়া একদমই সম্ভব না। এখন গিয়ে জানো তো আমার একটু ভালো লাগছে, নাহলে ট্রেনের মধ্যে সত্যি অসহ্য লাগছিল। এক তো প্রেগনেন্সি টাইমে এই ট্রেনের ঝাঁকিটা
আর যেহেতু আমার মান্থস বেড়ে গেছে তাই একটু অসুবিধাই আমার হচ্ছিল, আর বারবার শোয়া বসা ওটাতেও অসুবিধা হচ্ছিল। তো চলো এখন তোমরা কুয়াশাটা দেখতে পারলে কি পরিমাণ কুয়াশা। বাড়িতে আসার পরে সবার সাথে দেখা করলাম, সবার সাথে বলতে মা আর ভাই, আর তো কেউ নেই। কিন্তু ভিডিও করা সেরকম এক ফোঁটাও ইচ্ছে নেই, কারণ হচ্ছে ঠান্ডা আর সারাদিনের ক্লান্ততা। তো এখানে মা আলু, মূলো, বেগুন দিয়ে সয়াবিন দিয়ে একটা সবজি বানিয়ে রেখেছে, তার সাথে ছিল বেগুন ভাজা আর পাঁপড় ভাজা। তো ফটাফট আমি আর ভাই খাওয়া দাওয়া করে ঘুমাতে চলে গেছি, কারণ কুচবিহারে প্রচণ্ড ঠান্ডা পড়েছে। হায়দ্রাবাদে তো এরকম এক ফোঁটাও ঠান্ডা নেই, কিন্তু কুচবিহারে প্রচণ্ড ঠান্ডা। আর আমি ভেবেছি যে সারা রাস্তা ভিডিও করতে করতে আসবো, কারণ এতদিন পর বাড়ির রাস্তা দিয়ে বাড়ি যাচ্ছি, সত্যি অনেকটাই ভালো লাগছে। কিন্তু কুয়াশার জন্য সারা রাস্তাতে কিছুই দেখা যায়নি, জানো, কিচ্ছু দেখা যায়নি। আমি খালি কোনো রকম জ্যাকেটের ওপরে চাদর মুড়ি দিয়ে নাক মুখ ঢেকে চলে আসছি। আর আমার রাস্তায় আস্তে আস্তে এতটাই কাশি হচ্ছিল। তো চলো এখন খাওয়া দাওয়া কমপ্লিট, এখন যাবো ঘুমোতে।